সিরাজগঞ্জ তারাশী বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল। মোহাম্মদ এরশাদ আলীর প্রতিবেদনে সাথে থাকছি আমি তাবাসসুম তনয়া। সিরাজগঞ্জ জেলার তারাশী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক GKS ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনোনীত হওয়ায় তারাশ উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একটা গানের ছন্দ আছে, হাত দিয়ে বল সূর্যের আলো দিতে পারে কি কেউ, আমাদের মেরে ঠেকানো যাবে না গণজোয়ারের ঢেউ। সিরাজগঞ্জ 3, তারাশ, রায়গঞ্জ, সলঙ্গায় মানুষের ভিতরে একটা গণজোয়ার উঠেছে। আপনাদের ভালোবাসার দানে আমার সাথে কেউ ছিল না, শুধু তারাশ থানার মানুষ ছিল। তারাশ থানার যারা নেতৃবৃন্দ তারা কেউ ছিল না, ছিল তারাশ থানার জনগণ। এই জনগণের ভালোবাসার জন্যই আজকে তারেক রহমান জনমত জরিপ করে জেলা সম্মেলন প্রস্তুত কমিটিতে আমাকে সম্পৃক্ত করেছে। এই অবদান আমার নয়, এই অবদান আপনাদের। প্রিয় ভাইরা আমার, আমি জয়নুলের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আপনারা অনেকেই আশা করতে পারেন সেলিম ভাই দীর্ঘদিন সভাপতি ছিলেন, তার বাবা এখানে সভাপতি ছিলেন আলী আকবর খন্দকার। সেলিম ভাই যেহেতু জীবিত আছে, তারাশ থানার সভাপতি হলে তো ভালোই হয়। বাট আমি কি মানুষ বারবার একই পদে নেতৃত্ব দিবে, এটা হতে পারে না। আপনার এক থানার দায়িত্ব আমার ছিল, সেই দায়িত্ব তো আবার আরো বিস্তৃত হয়ে 3 থানায় দায়িত্ব পড়েছে। মুখে অপপ্রচার অনেকেই করতে পারে, যারা পকেট কমিটি করেছিল তাদের আশা আছে আবারও পকেট কমিটি করা যায় কি না। আমি আপনাদের নিশ্চিত দিচ্ছি যে সিরাজগঞ্জ জেলার কোন উপজেলাতেই কোনো পকেট কমিটি হবে না। প্রতিটি ইউনিয়ন কমিটি হবে 1350 ভোটে এবং থানা কমিটি হবে প্রত্যেক ইউনিয়ন কমিটির ভোটে, একদম ব্যালট পেপারে ভোট হয়ে নির্বাচিত হবে। আমি বিএনপির নেতৃবৃন্দকে বলতে চাই, সাথে ভালো ব্যবহার করবেন, দলের গরম দেখিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। যারা 17 বছর বিএনপি কে অত্যাচার করেছে, আলেম ওলামা আমাদের অত্যাচার করেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, সেই স্বৈরাচারিণী শেখ হাসিনার হয়েছে। এখন আমি লুক আফটার করতেছি, দেখতেছি, আমি নিশ্চয়তা দিতে পারি, যত প্রেম প্রীতি ভালোবাসা আত্মীয়তা থাকুক না কেন, আওয়ামী লীগের পক্ষ নিয়ে আত্মীয়তা দেখাবেন। যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন আপনার আত্মীয় কোথায় ছিল? যেদিন আমাকে পুলিশ গ্রেফতার করেছিল সেদিন আপনার আত্মীয় কোথায় ছিল? যেদিন আসলে আমাদের এই আমার ভাতিজা সাব্বিরের উপর হামলা করেছিল সেদিন আপনাদের আত্মীয়তা কোথায় ছিল? সেদিন এই ছাত্রলীগ খালগুলোতে আক্রমণ করেছিল আমাদের ছাত্র দলের যুব দলের ছেলেমেয়ের উপর, তখন আপনার আত্মীয়তা কোথায় ছিল? আমাদের তারেক রহমান ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সবসময় বলছে, আমাদের নেতা টুকু ভাই বলছে, আমাদের নেতা আব্দুল সালাম সাহেব বলছে, আমাদের নেতা আলিম ভাই বলেছে। আমরা অচিরেই ধান কাটা লেগেছে জন্য আমি একটু বিস্মিত, না হলে সবাইকে নিয়ে, যাদের নাম বললাম তাদেরকে নিয়ে তারাশে একটা জনসভা হবে। সেই জনসভায় আপনারা সমস্ত ফর্ম উদ্বোধন করা হবে, সদস্য